আসসালামু আলাইকুম। ফক্স ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা বাংলাদেশের আলোচিত শিরোনামের গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপর থাকছে সারসংক্ষেপ। সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। এরপর জানিয়ে দেব বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান, আমেরিকার সেনাবাহিনীকে স্যালুট। আরও জানিয়ে দেব যাত্রাবাড়ি থানা পুড়ে ছাই, যে যা পারছে নিয়ে যাচ্ছেন। এবং জানিয়ে দিব জালিম সরকারের অন্যতম হাতিয়ার কোথায় আছেন এই ডিবি হারুন। জানিয়ে দিব বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব আত্মসমর্পণ করতে চেয়েও বাঁচতে পারেননি ইনাইতপুর থানার 14 পুলিশ, খুঁজে খুঁজে পিটিয়ে হত্যা। এবং আরো জানিয়ে দিব বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত সরকার। এদিকে কয়রায় নিজ বাড়ি থেকে উপজেলা চেয়ারম্যানের পোড়া মরদেহ উদ্ধার। এবং সর্বশেষ জানিয়ে দিব হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের বাসায় ভাঙচুর এবং কোথায় কি ঘটনা ঘটল তার বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন এবিসি বাংলা নিউজে। সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীরা। ভয়ে ও আতঙ্কে সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দুপুর 12টার কিছু আগে থেকে কর্মকর্তা কর্মচারীরা বের হতে শুরু করেন। সবাই একসঙ্গে বের হতে গিয়ে সচিবালয়ের ভেতরে ও গেটে যানজটের সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় সচিবালয় থেকে বের হয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বিদেশে চলে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা ও আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটছে। বাংলাদেশকে শান্ত থাকার আহ্বান, আমেরিকার সেনাবাহিনীকে স্যালুট। রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন তিনি। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরছে। আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার মার্চ টু ঢাকা কর্মসূচির বিপরীতে সোমবার সারা দেশে কারফিউ জারি করে সরকার, কিন্তু ছাত্র জনতা কারফিউ ভঙ্গ করে রাস্তায় নেমে আসে। তখন সেনাবাহিনীর নেওয়া ভূমিকাকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রশাসন। যাত্রাবাড়ি থানা পুড়ে ছাই, যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। রাজধানীর যাত্রাবাড়ি থানায় হামলা হয়েছে। থানার ভেতরের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে, এখনো বের হচ্ছে ধোঁয়া। মঙ্গলবার সকালে এইসব চিত্র দেখতে সেখানে শত শত মানুষের ভিড় দেখা গেছে। এদিকে এখনো থানার ভেতর থেকে ধোঁয়া উঠছে। সড়কে কয়েকজন পুলিশ সদস্যের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। আবার থানার ভেতরে ঢুকে যে যা পারছেন নিয়ে যাচ্ছেন। অনেকেই পুড়ে যাওয়া গাড়িগুলো থেকে যন্ত্রপাতি খুলে নিয়ে যাচ্ছে। গতরাতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছিল। সকালে থানার সামনে ইউনিফর্মধারী 2জন পুলিশের লাশ পড়ে থাকতে দেখা গেছে। কোথায় আছেন ডিবির হারুন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণরোষের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন। কোটা সংস্কার আন্দোলন দমন করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুনার রশিদের কার্যালয়ে নেওয়া হয়। ডিবি হেফাজতে থাকা অবস্থায় বিভাগের প্রধান হারুনের নির্দেশে সমন্বয়কদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয়। সমন্বয়কদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে 13 ঘন্টা বসিয়ে রাখা হয় এবং আন্দোলন প্রত্যাহারের মিথ্যা ঘোষণা দেওয়া হয় মিডিয়ায়। তাই শেখ হাসিনা পদত্যাগের পর সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। জানা গেছে সোমবার দুপুরের দিকে ডিবি হারুন পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে পালিয়ে যান, কিন্তু তিনি কোথায় গেছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। পুলিশ সদর দপ্তর থেকে জানা যায় শেখ হাসিনার দেশত্যাগের খবর জানার পর শাহবাগে লোক
লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে সাবেক ডিবি প্রধান হারুন দিনভর পুলিশ প্রধানের সঙ্গেই ছিলেন। শেখ হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে ওয়্যারলেসে তিনি কোনো নির্দেশনা দেননি। সবশেষ দুপুরে ডিবির হারুন পুলিশ সদর দপ্তর থেকে পালানোর চেষ্টা করেন। পুলিশ সদর দপ্তরের পূর্ব পাশে থাকা সিটি কর্পোরেশনের সীমানা দেওয়াল টপকে পালিয়ে যান। পরবর্তীতে ছদ্মবেশ ধরে ডিবি হারুন সিভিল পোশাক পরে জনসাধারণের বেশে বেরিয়ে যান। আত্মসমর্পণ করতে চেয়েও বাঁচতে পারেনি এনায়েতপুর থানার 14 পুলিশ, খুঁজে খুঁজে পিটিয়ে হত্যা। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় গত রোববার তৃতীয় দফায় বিক্ষোভকারীদের হামলার পর আত্মসমর্পণ করতে চেয়েছিলেন কর্তব্যরত পুলিশ সদস্যরা, কিন্তু তাতেও কাজ না হওয়ায় যে যার মতো দৌড়ে পালানোর চেষ্টা করেন কর্তব্যরত প্রায় 40 জন পুলিশ সদস্য। তাদের কেউ থানার ছাদে, কেউ পাশের বাড়িতে, কেউ শৌচাগারে, কেউ বা জঙ্গলে আশ্রয় নেন। সেখান থেকেই খুঁজে এনে একে একে 14 জনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এলাকাবাসীর কাছে অপরিচিত হামলাকারীরা। হামলা থেকে বেঁচে যাওয়া পুলিশ সদস্য ও এনায়েতপুর থানার আশেপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে এই চিত্র পাওয়া গেছে। সিরাজগঞ্জের বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার সীমান্তবর্তী কিছু এলাকা নিয়ে এনায়েতপুর থানা গঠিত। সিরাজগঞ্জ শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চৌহালি উপজেলার শেষ সীমানায় এ থানার অবস্থান। হামলার ঘটনায় আহত হয়ে সিরাজগঞ্জের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন থানার পুলিশ পরিদর্শক শাহিনুর আলম। গতকাল সোমবার তিনি প্রথম আলোকে বলেন, রোববার বেলা 10:30টার দিকে প্রথমে এনায়েতপুর কেজির মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল এসে থানার মধ্যে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপর আমরা তাদের অনুরোধ করে বলতে থাকি যে এটি জনগণের প্রতিষ্ঠান, আমরা আপনাদের শত্রু নই, কাজেই আপনারা এখানে এই ইট পাটকেল নিক্ষেপ বন্ধ করুন, অন্যথায় আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব। আমাদের এমন অনুরোধে তারা এলাকা ছেড়ে চলে যায়। এর কিছুক্ষণ পরে আবারও একটি মিছিল এসে থানার মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। উল্লেখ করে শাহিনুর আলম বলেন, তাদের অনুরোধ করেও কোনো লাভ হয়নি। এরপর হামলাকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়, তখন তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। এর বেশ কিছুক্ষণ পর বেলা 1টার দিকে একটি বড় মিছিল নিয়ে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। করতে করতে থানার ভিতরে ঢুকে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ সময় কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করলেও কোনো লাভ হয়নি। শাহিনুর আলম বলেন, এক পর্যায়ে আমরা তাদের কাছে আত্মসমর্পণ করতে চাইলেও তারা 4 থেকে 5 হাজার লোক থানার চারপাশের এলাকা ঘিরে ফেলে আক্রমণ চালায়, যে কারণে আমরা সব মিলিয়ে প্রায় 40 জন পুলিশ সদস্য প্রাণ বাঁচাতে যে যার মতো করে দৌড়ে পালাবার চেষ্টা করি। পুলিশ পরিদর্শক শাহিনুর আলম বলেন, বিক্ষোভকারীরা প্রথমে থানায় ঢুকে থানা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে মূল ফটককে অগ্নিসংযোগ করে। এ সময় থানা কার্যালয়ে নিচতলায় থাকা আমরা 9 পুলিশ সদস্য কৌশলে ভবনের ছাদের উপরে গিয়ে পানির ট্যাঙ্কের নিচে লুকিয়ে যাই। হামলাকারীরা প্রথমে থানা কার্যালয়ের নিচতলায় মূল ফটকে অগ্নিসংযোগ করায় আর উপর ওঠেনি। আমরা সেই পানির ট্যাঙ্কের নিচে শ্বাসরুদ্ধকর অবস্থায় বেলা 2:30 থেকে 9 পুলিশ সদস্য সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে থাকি। এরপর তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলেও দীর্ঘ সময়ে কোনো উদ্ধার তৎপরতা শুরু হয়নি বলেও জানান শাহিনুর আলম। তিনি আরো বলেন, সন্ধ্যায় সেনা সদস্যের গাড়ির হুইসেল শুনে আমরা সেখান থেকে বের হই। তাদের কাছে সাহায্য চাইলে তারা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আমার সঙ্গে থাকা পুলিশ সদস্যের সবাই শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। শাহিনুর আলম বলেন, পুলিশ সদস্যদের মধ্যে অনেকেই থানার পেছন পাশে ভাঙা দেওয়ালের ভেতর দিয়ে বের হয়ে উত্তর পাশের বাড়িগুলোই ঢুকে পড়ে। হামলাকারীরা সেখান থেকে ধরে এনে পিটিয়ে হত্যা করতে থাকে তাদের। হামলাকারীরা বেলা 1টা থেকে বিকেল প্রায় 4টা পর্যন্ত দীর্ঘ সময় থানা এবং এর আশেপাশের এলাকায় অবস্থান করে এই হত্যাযজ্ঞ চালায়। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারত সরকার। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছে ভারতের কেন্দ্রীয় সরকার। আজ মঙ্গলবার সকালে ভারতের পার্লামেন্টে এই বৈঠক ডাকা হয়েছে। সর্বদলীয় বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেবেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে তিনি বৈঠক ব্রিফ করতে পারেন। তুমুল ছাত্র আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তিনি বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে তার বোন শেখ রেহানাকে নিয়ে উড্ডয়ন করেন। ভারতের আগরতলা হয়ে তিনি দিল্লি যান। বাংলাদেশের পরিস্থিতি পর্যালোচনা করতে গতকাল রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে আয়োজিত এই বৈঠকে হাজির ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, মন্ত্রী পরিষদ সচিব রাজীব গৌবা, প্রধানমন্ত্রী দপ্তরের প্রিন্সিপাল সচিব পি কে মিশ্র।
কয়রায় নিজ বাড়ি থেকে উপজেলা চেয়ারম্যানের পোড়া মরদেহ উদ্ধার। খুলনার কয়রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মহসিন রেজার বাসভবনে ঢুকে তাকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। পরে ওই বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়, এতে পুড়ে যায় মৃতদেহটি। গতকাল সোমবার সন্ধ্যা 7টার দিকে কয়রা সদরের ওই বাসভবন থেকে মহসিন রেজার পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনেরা। নিহত মহসিন রেজার চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, গতকাল বিকেল 4টার দিকে আমরা খবর পাই মহসিন ভাইকে মেরে তার বাসায় আগুন দেওয়া হয়েছে। তবে ওই সময় বিক্ষুব্ধ লোকজন থাকায় আমরা সেখানে যেতে পারিনি। সন্ধ্যা 7টার দিকে বাসভবন থেকে তার লাশ কয়রার গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়িতে আনা হয়। আজ মঙ্গলবার সকালে দাফন করা হবে। হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের বাসায় ভাঙচুর। প্রধান বিচারপতির বাসভবন, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন, সুধা সদন সহ রাজধানীতে বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকা ও ঢাকার বাইরে সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, দলীয় সংসদ সদস্য ও নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটে। হামলা ও আগুন দেওয়া হয় আওয়ামী লীগের কার্যালয়ে। গতকাল সোমবার রাত 9:45টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেখ হাসিনার দেশ ত্যাগের পর দেশের অন্তত 44 জেলায় এসব হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিদায়ী সরকারের 9 জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং অন্তত 27 জন সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বিভিন্ন জেলার 27টি সরকারি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। এর আগে গত রোববার 39 জেলায় জনপ্রতিনিধিদের বাসাবাড়ি, আওয়ামী লীগ কার্যালয়, থানা সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। গতকাল ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি। কারফিউ অমান্য করে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসতে শুরু করেন। দুপুরের দিকে শেখ হাসিনার পদত্যাগের কথা জানাজানি হলে ঢাকার রাজপথে নেমে আসেন লাখো জনতা। খণ্ড খণ্ড মিছিল বিভিন্ন এলাকায় যেতে থাকে। গতকাল বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর করা হয়। বিকেল 5টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বেশ কিছু মানুষ দেওয়াল টপকে 19 হেয়ার রোডে অবস্থিত প্রধান বিচারপতির বাসভবনে ঢুকছিলেন। ভেতর থেকে চিৎকার, হৈ হুল্লোড় ও ভাঙচুরের শব্দ শোনা যাচ্ছে।